আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা ফজর নামাজের পরে ইয়াসিন সূরা আমল করে মোটামুটি আর কি ছাত্রদের একটু হক ছিল, সেই হকটা আদায় করেছি, চেষ্টা করেছি আর কি বাকি। তারপরে ইনশাল্লাহ আমরা হাফ নাস্তার জন্য প্রস্তুত নিচ্ছি। দেখা যাচ্ছে আমাদের মোটু ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। হামিম সে লজ্জায় আবার এখান থেকে উঠে যাচ্ছে, জানি না কোন কারণে কী কারণে। তবে আর আমরা একটু মোটামুটি আর কি কাঁঠালের ব্যবস্থাপনা করছি, কাঁঠাল খাবো। তারপরে যেন কি আছে, চানাচুর নাকি, চানাচুর কই, মুড়ি মুড়ি না, তো মুড়ির ব্যবস্থা কই, মুড়ি দেখাও, মুড়ি দেখাও। এই যে কুয়াকাটার হুজুর আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে কুয়াকাটার পীর সাহেব খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আমাদের খাদেম হিসেবে। ভবিষ্যতে সুন্দর একটা বউর প্রত্যাশা করছি, স্পেশালিভাবে ইনশাল্লাহ যেন একদম পারফেক্টভাবে হয় ইনশাল্লাহ। খুব ভালো মানের আর কি মোটামুটি চাচ্ছি, প্রত্যাশা করছি, যেভাবে কর্মটার হয়ে আছে ইনশাল্লাহ। আর ভাবে বাকি এখানে আলহামদুলিল্লাহ আর যারা আছে মোটামুটি ভালোই। এই পোলারের বিয়ে করেছে না এই পোলারের বিয়ে তো সহজে করা যাবে না। এই যে আর একজন আছেন আলহামদুলিল্লাহ, না খবরদারি কথা বলা যাবে না। লেখাপড়া আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করে, হাফেজ। এই জন্য হাফেজ আলহামদুলিল্লাহ। মাথার টুপি না থাকলে কী হয়েছে, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এই তো দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা খাওয়া খেয়ে পালায় যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন আর তোমরা এগুলো খাইতে থাকো। আমি হাঁস বাচ্চারা একটু দেখে আসি। আবার তুমি প্রস্তুতি নেও, পড়াশোনা একটু পরে ইনশাল্লাহ। ঠিক আছে, খাই নাও, সবাই খাও ইনশাল্লাহ। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, এরপর যে আমরা চলে যাচ্ছি হাঁস খামারে, দেখি আমাদের কী পরিস্থিতি হয়, হাঁসের কী অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আরিফুল্লাহ আরিয়ান সে খুব সুন্দরভাবে খাবারের আয়োজন করছে। হাঁসকে কীভাবে খাবার খাওয়ানো যায়, মোটর ছাড়তে হবে। বাতিটা নিভাই দিতে হবে, বাতিটা নিভাই দিতে হবে। আসসালামু আলাইকুম, আছেন ভালো? লেখাপড়া হয় ইব্রাহিমের? লেখাপড়া হয়? কই লেখাপড়া হয় ইব্রাহিমের? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা, অত্যন্ত সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এরকম বাংলাদেশ আসলে সাধারণত এরকম কান্ট্রি, অন্য কোনো কান্ট্রি নেই যেভাবে শস্য শ্যামলা সুন্দর, আলাদা জগতের একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা এবার যাচ্ছি, মোটরটা ছেড়ে দেব, মোটর ছেড়ে দেব, চালাবো যাতে করে ইনশাল্লাহ পানিটা দ্রুতভাবে বের হয়ে আমাদের হাঁসগুলির জন্য প্রস্তুতি নেয়। হাঁস খাবার খাবে, পানি ছাড়া খাওয়ানো যাচ্ছে না। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় গরুর হাট। এখানে প্রতি মঙ্গলবার আমাদের এখানে বড় গরুর হাট মেলে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা স্থান। যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ আমাদের এখানে আপনারা যে কোনো লোকেশন থেকে আমাদের এই লোকেশনে আসতে পারেন গরু ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য করে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের মাদ্রাসাতুল মাদিনার একটা সাইনবোর্ড। ভর্তি আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিয়ে থাকি। আমরা কখনো বলি না যে বছরের শুরুতে একমাত্র ভর্তি আর নেব না, এরকমটা নয়। এর কারণ আছে, মাহাত্ম্য আছে একটা। আপনারা মনে মনে ভাবতে পারেন যে এটা আবার কোন ধরনের নিয়ম পদ্ধতি, কোনো এলোপাথারিভাবে নিয়ম পদ্ধতি, এটা তো আসলে এলোপাথারি নিয়ম পদ্ধতি আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু আমি আমার বাস্তবতা থেকে বলছি। সেটা হলো যে একটা ছাত্র মনে করেন অন্য স্থান থেকে আপনার চলে আসছে, সে আপনার ভর্তি হবে অন্য মাদ্রাসায়। এখন ভর্তি হতে আসলে আমি তো তাকে না বলতে পারি না। যদি না বলি সে ওই মাদ্রাসা পড়বে না। এখন আপনার কাছে আসছে ভর্তি হইতে, আপনি যদি ভর্তি না করেন তাহলে ছেলেটা আপনি নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এটা কৌশল আসছি, সেটা হলো জায়েজ কৌশল। ওই ছেলেটাকে আমি পরীক্ষা নেবো, পরীক্ষা লওয়ার পরবর্তীতে যদি দেখি যে ওই ছেলেটা আলহামদুলিল্লাহ পানি আসছে, ওই ছেলেটা যদি পাস করে তাহলে আমি ও যে ক্লাসে পাস করবে আমি সেই ক্লাসে ওরে ভর্তি করাবো। উদাহরণস্বরূপ নুরানি বিভাগের একটা ছাত্র আসছে, তখন ওই নুরানি বিভাগের ছাত্রটাকে আমি কী করব, পরীক্ষা নেবো। পরীক্ষা নেওয়ার পরবর্তী যে ক্লাসে আপনার থাকতে চাই সেই ক্লাসে আমি ওকে ভর্তি করাবো। তো
তাহলে সমস্যা কী আছে? তো স্কুল কলেজের ছাত্র যারা আছে তাদেরকে একমাত্র ভর্তি করাবো বছর ভিতরে শুরুতে একবার। এই জন্য আমি বলে থাকি আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে মাদিনা পুরুষ মেয়ে উভয় শাখা 155 জন ছাত্রছাত্রী 11 জন শিক্ষক শিক্ষিকার সমন্বয় আলহামদুলিল্লাহ চলতে আছে। ক্ষণিক মাঝে আবার একটু সমস্যা হয়ে গেছে, কিছু ছাত্র চলে গেছে, আবার আলহামদুলিল্লাহ ওরা চলে এসেছে। যাই হোক, ছাত্র আসবে ছাত্র যাবে, এটাই প্রতিষ্ঠানের নিয়ম, এই নিয়ে চিন্তা করা যাবে না। তো বন্ধুরা যাক আলহামদুলিল্লাহ মাঝখানে বিরতি হিসেবে একটু ভর্তির অ্যাড দিয়ে দিলাম প্রতিষ্ঠানে। এরপর যে আমরা আবারও যাচ্ছি হাঁসের উদ্দেশ্য করে, হাঁসের খামারে আমরা চলে এসেছি। দেখি হাঁসগুলি কী অবস্থায় আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো আছে, অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দেখতে পাচ্ছি হাঁসগুলি খাবারের জন্য চিলচিল করতেছে, ওরা বের হওয়ার জন্য পাগল তারা হয়ে আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ছেলেগুলো ওরা একদম সেইভাবে চলে যাবে ইনশাআল্লাহ। আমার কিছু কিছু হাঁস আলহামদুলিল্লাহ ডিম পাড়ার জন্য প্রস্তুত নিচ্ছে। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের মোটামুটি একটু অনেকভাবেই আর কি চিন্তা ভাবনা করে দেখলাম যে কিছু হাঁস অন্তত পক্ষে বিক্রি করা প্রয়োজন দরকার, কেননা এর ভিতরে আপনার পুরুষ হাঁস বেশি আছে, মহিলা হাঁস খুব কম আছে। এই জন্য মহিলা হাঁসগুলি দেখে পুরুষ হাঁসগুলি বিক্রি করবো, তবে কিছু পুরুষ হাঁস রাখবো। আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। নাম্বারটি বলে দিচ্ছি 01721394482। আবার বলছি 01721394482। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আরিফ বিল্লাহ আরিয়ান খুব সুন্দরভাবে খাবারের ব্যবস্থাপনা করছে। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মনোরম পরিবেশের ভিতরে দেখেন কত সুন্দর লঞ্চের যাতায়াত আমাদের এখানে আছে। লঞ্চগুলো আপনার সুন্দরভাবে আমাদের এখানে থাকে, আবার যাত্রী নিয়ে আবার চলে যায়। আলহামদুলিল্লাহ হয়েছে, হয়েছে। এই হাঁস দিয়াটা চলে আসলো, এটা কি রাত্রে ইয়াতে ছিল নাকি বাইরেছে কোনটা? হ্যাঁ, কেমন আসছে? বন্ধুরা চলেন তাহলে আমরা ছেড়ে দিচ্ছি হাঁসগুলিকে। হাঁসগুলি ইনশাআল্লাহ এখন এই মুহূর্তে আমরা ছেড়ে দেবো, ওরা খাবার খাবে ইনশাআল্লাহ। দেখছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলেন সবাইকে, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন। দেখেন কত সুন্দর দৃশ্য আমাদের হাঁস, আমাদের মাশাআল্লাহ হাঁসগুলিকে অনেক চমৎকারভাবে ডানা মেলে ওরা যাচ্ছে খাবার খাওয়ার উদ্দেশ্য করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ পাকের শুকর। হাফ নাস্তার টাইম চলছে, বিরতি। মাদ্রাসাতুল মাদিনার হেফজ বিভাগ, জামাত বিভাগ, টোটাল সব বিভাগে একই টাইমে একই সময় আমরা হাফ নাস্তার টাইম দিয়ে থাকি। হাফ নাস্তা চলছে, পাশাপাশি আমাদের হাঁসের খামারে যে হাঁস রয়েছে তাদেরও খাবারের ব্যবস্থা চলছে। তো আমরা এখানে ইনশাআল্লাহ দুজন আছি, আরিফ বিল্লাহ আরিয়ান আছে, আমি আছি। আমাদের ইনশাআল্লাহ এই হাঁসের খাবারের পরবর্তীতে আমরা খেতে যাবো ইনশাআল্লাহ, হাফ নাস্তা করবো। এরপরে আবার স্বাভাবিকভাবে ছাত্রদের আমুকটা এটা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি হাঁস অনেক চমৎকারভাবে খেয়ে নিচ্ছে।
কিছু হাঁস দেখেন কত সুন্দরভাবে দৌড়াদৌড়ি করছে। আমাদের হাঁসগুলির মধ্যে থেকে পুরুষ হাঁস যত আছে আমরা বিক্রি করবো ইনশাল্লাহ। আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা ক্রয় করবেন। ক্রয় করার জন্য নাম্বারটি 01721394482। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুজলা সুফলা শস্য শ্যামলা পরিপেটি আমাদের মাতৃভূমি বাংলাদেশ। সে বাংলাদেশের ভিতরে রয়েছে হাজারো হাজারো আউলিয়া, ওলি আল্লাহ, গাউস কুতুব, হাজারো হাজারো মাদারেস, মাসাজিদ রয়েছে। এত পরিমাণ মাদারেস আর এত পরিমাণ মাসাজিদ রয়েছে এই বাংলাদেশ কান্ট্রির ভিতরে, যা অন্য কোনো কান্ট্রিতে সাধারণত নেই। আর আমলের সাইড দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশ এগিয়ে। এটা আমি আমার ব্যক্তিগতভাবে কথাটা বলছি, বাস্তবতা আমি নিজে প্রত্যক্ষ করছি বিধায় বলছি। আমলের সাইড দিয়ে আমাদের মাতৃভূমি বাংলাদেশ বেশি আছে, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের গজবও খুব কম হয়। আর অন্য অন্য কান্ট্রিতে, বেশিরভাগই কান্ট্রিতে আছে উল্টোপাল্টা চলে বেশি, গজবও তাদের বেশি। আমাদের মাতৃভূমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ সে পরিমাণ হয় না। তবে দু একটা স্থানে হয়ও, এটাও সত্য কথা। হয় কোন কোন স্থানে যারা এরকম উল্টোপাল্টা করে তাদের ভিতরে ঠিকই আবার গজব হয়। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ, ওদিকে ছাত্ররা কাঁঠাল খাচ্ছে মুড়ি দিয়ে। তো আমরা এখন ইনশাআল্লাহ ওখানে যাব, তাদের সাথে শরীক হব ইনশাআল্লাহ। আরে নাস্তা খাইছো? হাফ নাস্তা, হাফ নাস্তা, হাফ নাস্তা। আলহামদুলিল্লাহ আমরা যে খাবারটি আজকে দিয়েছি হাঁসকে, সেটা লেয়ার 1, পাশাপাশি আপনার কুড়া, কোনো মেডিসিন আজকে দিয়ে এই 2 প্রকারের খাবারে আজকে আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি হাঁসকে। হাঁস খেয়ে আলহামদুলিল্লাহ আনন্দে আত্মহারা হয়ে ওরা সুন্দরভাবে আলিঙ্গন করতেছে দেখতে পাচ্ছি। আজকের আবহাওয়াটা ততটা সুবিধাজনক নয়, গোলাটে এই জন্য ভিডিও ক্যামেরা বেশি একটা অ্যাকশন নিতে পারছে না, দুঃখিত। তো ঠিক আছে বন্ধুরা, ইনশাল্লাহ এ পর্যন্ত। খাবারের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি মাদ্রাসা চলে। মাদ্রাসা ছাত্রদের হাফ নাস্তার টাইম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা হাফ নাস্তা আমরা দুজনে করব। এরপর ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করব ক্লাস, অর্থাৎ ছাত্রদের আমুকটা এটা শ্রবণ করব। আর ছোট্ট একটা ছেলে আছে, আশরাফ ভাইয়ের ছেলে, আমাদের মাদ্রাসা হাফেজ সাহেবের ছেলে, তো ওকে মস্ক করে দিতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ দেরি না করে চলুন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। বাই বাই, টাটা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমার হাঁসকে বললাম আর কি, আপনাদেরকে নাই। দরজাটা আটকিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখি ছাত্ররা কী করছে, তাদেরকে দেখব আসলে তারা কি খাবার খাচ্ছে।
কি হয়েছে, খাবার হয়েছে? আরে আর পর্যন্ত খাওয়াই নাই। হ্যাঁ কেন? অপেক্ষার পর গন্তাছে মার্শাল্লাহ একই। হ্যাঁ কেন ভিতরে কালা হয়ে গেলে কেন? এই সাদা হয়ে গেছে সেই কথা। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ কালারটা খুব ফাইন, অনেক চমৎকার কালার। না জিসান আলহামদুলিল্লাহ ভিডিওতে আছে, সমস্যা নেই। বাবরি চুল অনেক সুন্দর বাবরি, না ভালো দেয়। শ্যাম্পু লইস? হামিমের চুলটা দিই না, ঠিক আছে আলহামদুলিল্লাহ সুন্দর দেয়। হ্যাঁ তোরে বাবরিতে ভালো দেবে না, না জি সেটা ভালো দেয়, গাড়ি কুটে পেট ওই জন্য ভালো দেয়। ওরে সুবহানাল্লাহ, অত দুজে না, আর সে আর গ্লাস আছে আলাদা গ্লাস মারে, এটা সত্য কথা। আরে কথা বেটা এইচডি গ্লাস, এইচডি বয় বয় তোর বাজ জলদি বাজ জলদি। কিসি কি প্লেটটাকে একসাথে খাই, মজা করে খাই। আমি লাইভ দেখি স্যার, আপনারা খান। সুন্দর। আশরাফ সাহেব, আশরাফ আপনি খাবেন কি? আশরাফ আপনি কি খাবেন? এই কিভাবে যেন এই সিস্টেমটা চালু করে, সামনে দেওয়া যায় পিছনে দেওয়া যায়, তা আমি আর পর্যন্ত করিনি। সব মোবাইল হয় না, চালু করে দেন আমরা ডাল টাইল লিখে। হ্যাঁ আর পোস্ট দে ভালোই তো দেওয়া যায় তো মাশাআল্লাহ। সম্মানিত দর্শক বিন্দু, তো হাঁস দেখালাম, মুরগি মুরগি দেখালাম, হাঁস দেখালাম, তারপরে খাবার দেখাইলাম, এরপরে আনুষঙ্গিক সব কিছু দেখালাম। এখন আমরা খাবার দিকে যাব, এখন আমরা লাইভটা বন্ধ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।